ঢাকা সফরের দ্বিতীয় দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন ও বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। 2 দিনের সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছে বিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করছেন বৈঠক ফলপ্রসূ হলে তা দেশের পরবর্তী রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। দুইটি দেশের নেতার সাথে দেখা হলে দেশের রাজনৈতিক অবস্থা, আমাদের যেহেতু সামনে একটা নির্বাচন, ভারতের ইতিমধ্যে যে সকল নেতারা বাংলাদেশে এসেছেন এবং আগামী নির্বাচন যাতে করে সকল দলের অংশগ্রহণে হয় এই কথা কিন্তু সরকারি লেভেলে প্রত্যেকেই পরিষ্কারভাবে বলেছেন। তো স্বাভাবিকভাবে তাই এই বিষয়টি তো নিশ্চয়ই আলোচনা হবে। বাংলাদেশের প্রভাবশালী প্রতিবেশী রাষ্ট্র ভারত, সে কারণেই দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন তারা। ভারত বাংলাদেশ সম্পর্কের উপর স্বাভাবিকভাবে আলোচনা হবে এবং বিএনপির চিন্তা ভাবনা যা আছে ভারতের সাথে সম্পর্ক সেই বিষয়ে অবশ্যই আলোচনা হবে এবং ওনার সাথে আগেও তো আলোচনা হয়েছে বিগত দিনে। প্রত্যেকটি দেশ যারা গণতান্ত্রিক দেশের যেভাবে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন চায়, তো নিশ্চয়ই ভারত সেটা চাইবে, সেটা তো আশা করি আমরা। 2014 সালের নির্বাচনের আগের রাজনৈতিক পরিস্থিতি ও বর্তমান প্রেক্ষাপট এক নয় দাবি করে বিএনপি নেতারা বলছেন, সুষমা খালেদা আলোচনা ফলপ্রসূ হলে আগামী নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে যেতে পারে। বিএনপিকে রঙিন স্বপ্ন দেখতে নিষেধ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিলেটে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ নবায়ন অনুষ্ঠানে শনিবার তিনি কথা বলেন। কাদের বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব দেখছে বিএনপি। এছাড়া প্রধান বিচারপতির ইস্যু নিয়েও আন্দোলনের চেষ্টা করেছিল তারা, কিন্তু তাতে কাজ হয়নি। মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে কাদের বলেন, ক্ষমতা নির্ধারণ করবে জনগণ এবং ক্ষমতা দেবেন আল্লাহ। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুঃস্বপ্ন ফখরুল সাহেব আমাদের নাকি 25 সিট দেবে। আরে রঙিন খোয়া, রঙিন খোয়া, কেউ কেউ বলে দিবা স্বপ্ন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফর রোহিঙ্গা সমস্যার সমাধানে দেশটির অবস্থান পরিষ্কার করবে। কূটনীতিকরা বলছেন, উপমহাদেশের রাজনীতির মেরুকরণে এ সফর খুবই গুরুত্বপূর্ণ হলেও ঝুলে থাকা বেশ কিছু সমস্যা এবারও আলোচনার বাইরে থাকছে। ঝুমুরবাড়ির প্রতিবেদন। ভারতের প্রধানমন্ত্রীর মিয়ানমার সফর রোহিঙ্গা প্রসঙ্গে হতাশ করেছিল বাংলাদেশকে। তারপর গত কয়েকদিনের বেনাপোল সহ বেশ কিছু স্থল সীমান্ত দিয়ে ভারতে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা ছিল বাংলাদেশের জন্য অস্বস্তিকর। কূটনীতিকরা বলছেন, রোহিঙ্গা হবে এবারের সফরের মূল আলোচনার বিষয়। তবে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর আর শেখ হাসিনার ভারত সফর দুই সময় দেয়া প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি আলোচনায় আসবে। রোহিঙ্গাদের কারণে যদি এই অঞ্চলে একটা বিশাল অস্থিরতা তৈরি হয়, এই জন্য কারা দায়ী হবে? মায়ানমার দায়ী হবে। সেই কথাটা মায়ানমার সরকারকে ভারত সরকারের বোঝাতে হবে। যেই ধরনের কাঠামোতে ভারত পড়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ হয়তো বলবে তাহলে আমাকে অন্য অনেক দেশই আছে আশেপাশে, আমাকে অন্য আশেপাশে দেখা প্রয়োজন, তুমি যদি আমার সাথে নাই থাকো। রোহিঙ্গাদের ব্যাপারে আপনাদের একটা পজিটিভ ভূমিকা আমরা দেখতে চাই, যেটা না হলে আপনারাও ভুগবেন, আমরাও ভুগব। অস্থিতিশীল অঞ্চল কারোর স্বার্থেই অনুকূল হবে না। কূটনীতিকরা বলছেন, আসছে নির্বাচনে ভারতের ভূমিকা কি হতে পারে তার একটি প্রাথমিক আলোচনা হতে পারে এই সফর। বিএনপি নেত্রী তাড়াতাড়ি চলে এসেছেন এখানে সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এটা কিন্তু একটা গুজব বাজারে আছে। এখন তিনি কি বলবেন, তাকে কি বলা হবে, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ আদৌ করবে কিনা অথবা বর্জন করবে কিনা, সবাই মিলে ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা, সেটা কিন্তু সুষমা স্বরাজ জানতে চাইবেন। আগে আমরা শুনতাম ওয়াশিংটন
সব ঠিকঠাক করে দিচ্ছে, এখন শুনছি দিল্লি, এগুলো সবসময় থাকে, কিন্তু এগুলো আমি মনে করি না মুখ্য। এটা বাংলাদেশ 160 মিলিয়নের মানুষের দেশ, এটা খেয়াল রাখতে হবে। ইটস দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইটস নট আ স্মল কান্ট্রি। তো সেখানে চিন্তা করা যে আর একটা দেশ, অন্য দেশ, তার চিন্তাভাবনায় এখানে নির্বাচন হবে বা সে কোন দিকে যাবে, এটা আমি মনে করি না গুরুত্ব। কূটনৈতিক সূত্রগুলোর মতে সুষমার সফরকালে দিল্লির অর্থায়নে বাংলাদেশের 15টি প্রকল্পের কার্যক্রম শুরু হতে পারে। এটা অনেকটা ক্লাসরুমে অসুস্থ শিক্ষিকার ঘুমিয়ে পড়ার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ক্ষোভে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন সিলেটের জকিগঞ্জের শিক্ষকরা। তারা জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান প্রশাসনিক অভিযোগ না করে ছবি ফেসবুকে দিয়ে ওই শিক্ষিকাকে সামাজিকভাবে হেয় করেছেন, যদিও উপজেলা চেয়ারম্যান এই অভিযোগ স্বীকার করেননি। আর ওই শিক্ষিকা বলছেন এই মুহূর্তে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। ইকবাল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সকালে স্কুলে গিয়ে নারী সহকর্মীদের সাথে নিজের মেয়েলি অসুস্থতার কথা জানিয়েছিলেন দীপ্তি বিশ্বাস। দুপুরের বিরতির সময় ছুটি নিয়ে বাড়ি চলে যাবেন বলেও জানিয়েছিলেন বলে জানান তার সহকর্মীরা। এর আগেই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। শারীরিক দুর্বলতায় টেবিলে মাথা ঠেকিয়ে বিশ্রাম নেয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। অনুরোধ করলাম যে এদিকে নেটে বা এদিকে না দেওয়ার জন্য, বা কোনো পত্রিকা মিডিয়ার দিকে না দেওয়ার জন্য। উনি বড় মুরব্বী হিসাবে, বাইক হিসাবে সম্বোধন করলেন যে আপনি বিচার করে ফেলেন। ম্যাডাম আইসা নিজে আইসা সরি বলছেন ওনাকে। স্কুলের প্রধান শিক্ষক জানান, ঘটনার সাথে সাথে দীপ্তি বিশ্বাস উপজেলা চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করেন। অন্য শিক্ষকরাও ছবিগুলো অনলাইনে না ছাড়তে অনুরোধ জানান, কিন্তু কারো অনুরোধই পরোয়া করেননি উপজেলা চেয়ারম্যান। ওনার আর কি শারীরিক অবস্থার কথা আমাদের ম্যাডামদের সাথে আলাপ করছেন, ওনার সাথেও আলাপ করছেন, আমার সাথে আলাপ করছেন। আর এই দিন আর কি উনি 2টা ক্লাস আগে করে এই পিরিয়ডে উনি অফ ছিলেন। ক্লাসের ব্যাপারে হোক, স্কুলের কোনো কাজে কর্মে সব ক্ষেত্রেও আমি ওনারে সিনসিয়ার আছি, বাট ওনার তো কোনোদিন ঘুমানির অভ্যাস তো দেখলাম না। এদিকে নিজের অপ্রস্তুত অবস্থার ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় অপমানে আরও ভেঙে পড়েছেন স্কুল শিক্ষিকা দীপ্তি বিশ্বাস। টেনশনে মাথার চাপটা আমি তুলে দাঁড়াতে পারতেছি না। আমি স্যারকে এর জন্যই ফোন দিয়ে বলছি, স্যার আমি আসতে পারবো না, আসলে আমি ক্লাসে পড়াতে পারবো না, সুতরাং আমাকে ছুটি দিয়ে দেন। তবে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ অনলাইনে ছবি ভাইরাল করার দায় স্বীকার করেননি। কোনো ছুটিও নেন নাই, আবেদনও করেন নাই। এখন এই অজুহাতটা দিয়েই বাঁচার চেষ্টা করতেছেন যে এটা উপজেলা শিক্ষা প্রশাসনও বিষয়টি নিয়ে বিব্রত। আর সহকর্মীর মর্যাদাহানির অভিযোগে আন্দোলনে যাওয়ার কথা বলছেন উপজেলার শিক্ষক সমাজ।